কুমিল্লার একজন এমপি, বড় কষ্ট লাগে, চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মনে হয় যেন আপনি আসমান থেকে নেমে আসছেন, আপনার মতো অলি বুজুর্গ কেউ নাই। কিন্তু আপনার এই কথায়, আপনার এই কথা কতটুকু মারাত্মক কথা যে আমার বোনেরা আসছে, অমুক ভাইয়ের স্ত্রী আসছে, 1 নম্বর কটাক্ষ করলেন। এই কথা কতটুকু মারাত্মক কথা, একজন হেজাবধারী, একজন ইসলামের পর্দাধারী একজন নারীর ব্যাপারে আপনি কথা বলেছেন। আবার বললেন কারা আসছে, তাদেরকে তো আমরা দেখি, তাদেরকে তো আমরা দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতেছে। তোমার এত শখ কেন? অন্য নারীকে দেখার শখ তোমার কিভাবে জাগে? তোমার লজ্জা থাকার দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। যদি মনে চায় নারীকে দেখতে, তোমার মাকে ভালো করে দেখো। মানুষকে যদি দেখাতে মনে চায়, তোমার মাকে দেখাও। মানুষকে যদি অন্য নারী দেখাতে মনে চায়, তোমার স্ত্রীকে দেখাও। মানুষকে যদি অন্য মানুষকে যদি নারী দেখাতে মনে চায়, তোমার বোনকে দেখাও, তোমার কন্যাকে দেখাও। তোমার মতো নির্লজ্জ, তোমার মতো বেহায়া হতে পারে না যে নাকি ইসলাম ও মুসলমানের সবচেয়ে সম্মানের বিষয় একজন নারীর পর্দা, সেই পর্দাকে কটাক্ষ করেছে। আর সংসদের সরকার প্রধান, সরকারের দলীয় লোকেরা সবাই টেবিলে হাত চেপে তারা তার কথাকে সমর্থন করেছে। এই মাননীয় এমপি সাহেব যেমন ভাবে পর্দাকে কটাক্ষ করার কারণে সে যেমন আল্লাহর কাঠগড়ায় অন্যায় করেছে, মুসলমানের কাঠগড়ায় অন্যায় করেছে, বিবেকের কাঠগড়ায় অন্যায় করেছে, ঠিক প্রত্যেকটা সংসদ সদস্য যারা টেবিল চাপড়ে, টেবিলে হাত রেখে তারা কথার সমর্থন দিয়েছে, প্রত্যেকে সে অন্যায় করেছেন। আপনি পর্দা করতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা, আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কিন্তু একজন পর্দা করতেছে, তাকে আপনি, এই লোকটাকে আপনি কিভাবে কটাক্ষ করেন? আপনি তো আল্লাহর কাছে এমনিতেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ায়, আপনি তো এমনিতেই আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দেওয়া লাগবে। আর আপনি যদি অন্যকে কটাক্ষ করেন, এজন্য শরীয়তের ফরজ একটি বিধানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, যিনি নাকি এই পর্দার ব্যাপারে এই গর্হিত অন্যায় করেছে, তার উপযুক্ত শাস্তি আমরা কামনা করি। জাতির সামনে সে সবার সামনে মাপ চাইবে, অন্যথায় তার শাস্তি, উপযুক্ত শাস্তি আমরা কামনা করছি। কারণ আমাদের এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী আমাদের কাছে মূল্য নেই যতক্ষণ সে কোরআন হাদিসের মধ্যে না থাকবে। কোরআন হাদিস যদি না মানে, সেই এমপি মন্ত্রীর মূল্যায়ন আমাদের কাছে নাই। সেই এমপি মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাতে আমাদের কোনো সেকেন্ড সময় লাগবে না। এজন্য আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, তার শাস্তির ব্যবস্থা করেন। যদি সে কোনো অন্যায়ের ব্যাপারে মানুষের কাছে ক্ষমা না চায়, জাতির কাছে ক্ষমা না চায়, ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা এই পর্দার বিধান মুসলমানকে দিয়েছে, আমার নারীদেরকে দান করেছে, আমার বোনকে দিয়েছে, আমার মাকে দিয়েছে। এটা তার সম্মান, এটা তার ইজ্জত। এটা যখন সে পালন করবে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। নবীকে ডাক দিয়ে বলতেছেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়াবানাতিক, আপনার কন্যাদেরকে বলেন, ওয়ানিসাইল মুমিনিন, এবং সমস্ত মুসলমানের স্ত্রী, মুসলমানদের নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চেহারার উপর পর্দা আবৃত করে, তাদের চেহারার উপর কাপড় ঢেকে দেয়। একটা মানুষের সৌন্দর্যের রাজধানী হলো তার চেহারা। যার চেহারাটা সুন্দর, তার সৌন্দর্য ফুটে ওঠে। চেহারাটা যদি কালো হয়, তার সৌন্দর্য ফুটে ওঠে নয়। এজন্য চেহারা ঢাকতে হয় এই কারণে, যেহেতু চেহারাটাই হলো তার সমস্ত সৌন্দর্যের মূল। এজন্য আল্লাহর কোরআনের বার্তা হলো, কোরআনের বাণী হলো, কোরআনের পয়গাম হলো, তুমি তোমার চেহারাকে ঢেকে রাখো। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন,
যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো দুনিয়ার নারীরা, যদি একান্ত তোমাকে বাহিরে যেতেই হয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের কন্যাদের মতো নিজেকে প্রকাশ করে, নিজেকে উন্মুক্ত করে এইভাবে চলাফেরা করিও না। জাহিলি যুগের মেয়েরা চলাফেরা করার সময় তাদের বুকটা খোলা রাখত, গলার মধ্যে সামান্য একটা ওড়না এইভাবে ঝুলায় দিত দুই পাশে, যেটা বর্তমানে অনেক আমার মা বোনেরা, আমার অনেক মুসলমান নারীরা পর্যন্ত এগুলোর মধ্যে লিপ্ত রয়েছে। তারা বুঝতেও পারতেছে না যে এই পোশাক মূলত জাহিলির পোশাক, এই পোশাক হলো শয়তানের পোশাক। শয়তান, তার কাছে কোনো পর্দা নেই, শয়তানের কাছে কোনো লেবাস নাই, সে যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারে। মুসলমান তো যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারে না। মুসলমানদের চলার ইসলামী বিধান আছে, ইসলামী নিয়ম আছে, ইসলামী নিয়ম কানুন আছে। মুসলমান যদি চলতে হয় কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী চলতে হবে, ইসলামের বিধান অনুযায়ী মুসলমানকে চলতে হবে। আমার যেইভাবে মন চায় আমি সেভাবে চলতে পারবো না। এই জগৎটা একমাত্র জান্নাতের জগৎ। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, তুমি জান্নাতে যখন যাবে, যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চলতে পারবে, তোমার মনে যা চায় তুমি তাই খেতে পারবে, তোমার মনে যা চায় সেইভাবে তুমি চলতে পারবে। আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের রাস্তাগুলো খুলে দিবেন। মা তাশতাহি আনফুসুকুম। কিন্তু দুনিয়ার মধ্যে চলার পথে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার আইন, এটা সবার মানতে হবে। এই জন্যই রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার। কারাগার নিয়ম কানুন অনুযায়ী চলতে হয়। দুনিয়াতে মানুষ চলবে নিয়ম কানুন অনুযায়ী মুসলমানেরা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য জান্নাত। এই জন্য কারণ জান্নাতের মধ্যে কোনো নিয়ম কানুন নাই। দুনিয়াতে মুসলমান ছাড়া যারা অমুসলিম রয়েছে এদের কোনো নিয়ম কানুন নাই, এরা যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারে। আজকে আমার মা বোনেরা, আমার মুসলমান নারীরা, তাদের পর্দা তাদের সবচেয়ে বড় সম্মানের জিনিস। যখন মানুষ পর্দা ছেড়ে দিবে, ইদা ফাতাল হায়া ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা চলে যাবে তখন তুমি যা ইচ্ছা চাই তাই করতে পারবে, তোমার মনে যা চাই তুমি তাই করতে পারবে, কারণ তোমার লজ্জা নাই। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, লজ্জা যখন তোমার হারিয়ে যাবে তুমি যখন যা ইচ্ছা তাই করতে পারবে। আজকে পর্দা আবৃত করে সংসদ ভবনে এইভাবে যাওয়ার কোন নজির কখনো দেখা যায় না। বিরোধী দলীয়র মধ্যে আলহামদুলিল্লাহ কিছু আমার মা বোনেরা যারা সংসদে গিয়েছেন, পর্দা আবৃত করে, চেহারাটাকে ঢেকে, শরীরটাকে আবৃত করে তারা গিয়েছে। তাদের জন্য আমাদের বড় আনন্দ লাগে যে শরীয়তের সবচেয়ে বড় বিধানটা তারা লালন করে, সেটাকে তারা মেনটেন করে তারা সংসদে এসেছে। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেখানেও তারা পর্দাকে ছাড়ে না। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের একজন এমপি, কুমিল্লার একজন এমপি, বড় কষ্ট লাগে। চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মনে হয় যেন আপনি আসমান থেকে নেমে আসছেন, আপনার মতো অলি বুজুর্গ কেউ নাই। কিন্তু আপনার এই কথা কতটুকু মারাত্মক কথা যে আমার বোনেরা আসছে, অমুক ভাইয়ের স্ত্রী আসছে, এক নম্বর কটাক্ষ করলেন, এটা বল পাল্টায় আনলো কিনা জানি না। এই কথা কতটুকু মারাত্মক কথা। একজন হেজাবদারী, একজন ইসলামের পর্দাধারী একজন নারীর ব্যাপারে আপনি কথা বলেছেন। আবার বললেন
কারা আসছে তাদেরকে তো আমরা দেখি, তাদেরকে তো আমরা দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতেছে। তোমার এত শখ কেন? অন্য নারীকে দেখার শখ তোমার কিভাবে জাগবে? তোমার লজ্জা থাকার দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। যদি মনে চায় নারীকে দেখতে, তোমার মাকে ভালো করে দেখো। মানুষকে যদি দেখাতে মনে চায়, তোমার মাকে দেখাও। মানুষকে যদি অন্য নারী দেখাতে মনে চায়, তোমার স্ত্রীকে দেখাও। মানুষকে যদি অন্য মানুষকে যদি নারী দেখাতে মনে চায়, তোমার বোনকে দেখাও, তোমার কন্যাকে দেখাও। তোমার মতো নির্লজ্জ, তোমার মতো বেহায়া হতে পারে না যে নাকি ইসলাম ও মুসলমানের সবচেয়ে সম্মানের বিষয় একজন নারীর পর্দা, সেই পর্দাকে কটাক্ষ করেছে। আর সংসদের সরকার প্রধান, সরকারের দলীয় লোকেরা সবাই টেবিলে হাত চেপে তারা তার কথাকে সমর্থন করেছে। এই মাননীয় এমপি সাহেব যেমন ভাবে পর্দাকে কটাক্ষ করার কারণে সে যেমন আল্লাহর কাঠগড়ায় অন্যায় করেছে, মুসলমানের কাঠগড়ায় অন্যায় করেছে, বিবেকের কাঠগড়ায় অন্যায় করেছে, ঠিক প্রত্যেকটা সংসদ সদস্য যারা টেবিল চাপড়ে টেবিলে হাত রেখে তারা কথার সমর্থন দিয়েছে, প্রত্যেকে সে অন্যায় করেছেন। আপনি পর্দা করতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা, আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। কিন্তু একজন পর্দা করতেছে, তাকে আপনি, এই লোকটাকে আপনি কিভাবে কটাক্ষ করেন? আপনি তো আল্লাহর কাছে এমনিতেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ায়, আপনি তো এমনিতেই আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দেওয়া লাগবে। আর আপনি যদি অন্যকে কটাক্ষ করেন, এজন্য শরীয়তের ফরজ একটি বিধানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, যিনি নাকি এই পর্দার ব্যাপারে এই গর্হিত অন্যায় করেছে, তার উপযুক্ত শাস্তি আমরা কামনা করি। জাতির সামনে সে সবার সামনে মাপ চাইবে, অন্যথায় তার শাস্তি, উপযুক্ত শাস্তি আমরা কামনা করছি। কারণ আমাদের এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী আমাদের কাছে মূল্য নেই যতক্ষণ সে কোরআন হাদিসের মধ্যে না থাকবে। কোরআন হাদিস যদি না মানে, সেই এমপি মন্ত্রীর মূল্যায়ন আমাদের কাছে নাই। সেই এমপি মন্ত্রীকে ক্ষমতা থেকে নামাতে আমাদের কোনো সেকেন্ড সময় লাগবে না। এজন্য আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, তার শাস্তির ব্যবস্থা করেন। যদি সে কোনো অন্যায়ের ব্যাপারে মানুষের কাছে ক্ষমা না চায়, জাতির কাছে ক্ষমা না চায়, ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা এই পর্দার বিধান মুসলমানকে দিয়েছে, আমার নারীদেরকে দান করেছে, আমার বোনকে দিয়েছে, আমার মাকে দিয়েছে। এটা তার সম্মান, এটা তার ইজ্জত। এটা যখন সে পালন করবে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি, একটা সুন্দর আদর্শ সমাজ গড়ি, যেখানে পর্দা থাকবে, যেখানে ইসলামের আদর্শ থাকবে, রাসূলের আদর্শ থাকবে। আল্লাহ তাআলা যেন এমন একটা দেশ আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।